জমিদার হাটে চাঁদা না পেয়ে দোকান ভিটি দখলের চেষ্টা, যৌথ বাহিনীর অভিযানে আটক এক। নোয়াখালী সদরে ২ লক্ষ টাকা দাবিকৃত চাঁদা না পেয়ে দোকান ভিটি দখলের অপচেষ্টা করেছে স্থানীয় সন্ত্রাসীরা। এ সময় যৌথ বাহিনী ঘটনাস্থল থেকে নাইম নামক একজনকে আটক করে। মঙ্গলবার সকালে উপজেলার ৮ নং এওজ বালিয়া ইউনিয়নের জমিদার হাট বাজারে এ ঘটনা ঘটে। সরেজমিনে গিয়ে জানা যায়, দোকান ভিটির মালিক আব্দুল কাইম সওদাগর বাড়ির কারি মোহাম্মদ আতিক উল্লাহ। তিনি বিগত ৪০ বছর পূর্বে স্থানীয় তরুণী কুমার কুরি এর কাছ থেকে রেজিস্ট্রি দলিল মূলে দোকান ভিটি খরিদ করেন এবং ৬৫৪ নং খতিয়ান মূলে সরকারের খাজনা দিয়ে পরিশোধ করে আসছেন। দোকান ঘরটি জরাজীর্ণ হয়ে গেলে গত ৫ই জানুয়ারি সকালে তিনি পুনর্নির্মাণের কাজ করতে থাকেন। এ সময় স্থানীয় দেলোয়ার হোসেন লিটন, আব্দুল গনি বাবু, মিলন সহ ১০ থেকে ১৫ জন সন্ত্রাসী সংঘবদ্ধ হয়ে অস্ত্র শস্ত্র নিয়ে তার নির্মাণ কাজে বাধা দেয়। কাজ করতে হলে ২ লক্ষ টাকা চাঁদা দিতে হবে বলে কাজ বন্ধ করে দেন। সন্ত্রাসীদের দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে এতে তারা ক্ষিপ্ত হয়ে সোমবার গভীর রাতে দোকানের সদ্য নির্মিত দেয়াল ভেঙে ফেলে দিয়ে নতুন ক্রয়কৃত ২৫০০ ইট পিকআপে তুলে লুট করে নিয়ে যায়। এ বিষয়ে কারি আতিক উল্লাহ এর ছেলে হাফেজ মাওলানা মাহমুদুল হাসান বাদী হয়ে সুধারাম মডেল থানা ও সেনাবাহিনীর ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেন। এতে সন্ত্রাসীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। মঙ্গলবার সকালে সিমেন্টের পিলার, কাঠ এবং শতাধিক টিন নিয়ে এসে জোরপূর্বক কারি আতিক উল্লাহর দোকান ভিটি দখল করে তাদের আনয়নকৃত সামগ্রী দিয়ে দোকান নির্মাণ করতে থাকে। খবর পেয়ে সেনাবাহিনীর বিশেষ টিম ও সুধারাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সবাই দৌড়ে পালিয়ে যায়। এ সময় সেনাবাহিনী ঘটনাস্থল থেকে মিলনের পুত্র নাইমকে আটক করে সন্ত্রাসীদের নির্মাণের সামগ্রী ও মালামাল জব্দ করেন। পরে আটককৃত নাইমকে সুধারাম মডেল থানায় সোপর্দ করা হয়। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কামরুল ইসলাম জানান, আটককৃত ব্যক্তিকে থানায় সোপর্দ করা হয়েছে। তার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।